সকলকে সংগ্রামী অভিনন্দন। সবাই জানো যে আগামী 11ই সেপ্টেম্বর আমরা কলকাতা অভিযানের ডাক দিয়েছি সমগ্র 22 স্টেটের পক্ষ থেকে। আগামী 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কলকাতা অভিযানের ডাক দেওয়া হয়েছে। জমায়েত শিয়ালদা প্ল্যাটফর্ম, সময় সকাল 10টা থেকে 11:30। আবারও বলছি, আগামী 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কলকাতা অভিযানের ডাক দেওয়া হয়েছে সমগ্র 22 স্টেট উত্তীর্ণদের পক্ষ থেকে। জমায়েত শিয়ালদা প্ল্যাটফর্ম, সাউথ সেকশানে যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে সময় 10টা থেকে 11:30। এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা ভেরিফাইড গ্রুপটা ফলো করবেন, সেখানে ডিটেলস বলে দেওয়া হবে। হাতে আর সময় নেই, দিন এসে গেছে। লাইভটা শুরু করছি এবার। আমরা 2022 স্টেট সবচেয়ে বঞ্চিত প্রাথমিক, পশ্চিমবঙ্গ প্রাথমিক স্টেট ইতিহাসে সবচেয়ে বঞ্চিত হচ্ছে আমরা 2022 স্টেট। আমাদের হাতে যোগ্য ওএমআর থাকা সত্ত্বেও আমরা আজ 3 বছর বঞ্চিত হয়ে রয়েছি, প্রায় 3 বছর। 10ই ফেব্রুয়ারি আসছে। আমরা রেজাল্ট প্রকাশ 10ই ফেব্রুয়ারি 2023 সালে যখন রেজাল্ট প্রকাশ হয়েছিল, তারপরেই 16 তারিখ থেকে আমরা প্রথম কর্মসূচি ছিল এপিসিতে ডেপুটেশন কর্মসূচি। সেই কর্মসূচির পরে লাগাতার আমরা ধারাবাহিক আইন অমান্য, আমরা মিছিল, আমরা সরকারি আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া, আলাপচারিতা, অনেক কিছু করেছি। প্রথমে আমাদের বলা হয়েছিল যে 20-22 মামলার জন্য তোমাদের নিয়োগ হচ্ছে না, আমরা ভ্যাকান্সি চেয়ে পাঠিয়েছি। যেই 20-22 মামলা করে 17-র প্যানেল প্রকাশ হয়ে গেল, 17 যারা ছিল তারা সব জয়েন করলো। তারপরে নতুন এলো ওবিসি মামলা। এই ওবিসি মামলাটার জন্য আমাদের অনেক দিন ভুগিয়েছে। এখন ওবিসি জট নেই, এখন কোনো বাহানা দিতে পারছে না। এখন বলছে যে বিকাশ ভবন থেকে শূন্যপদ না দিলে আমি নোটিফিকেশান দিতে পারবো না। পরিষ্কার শুনে নাও, বিকাশ ভবন থেকে শূন্যপদ না দিলে আমি নোটিফিকেশান দিতে পারবো না, অ্যাকর্ডিং টু আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়। এটা লাস্ট আপডেট। এইবার বিকাশ ভবন কেন দিচ্ছে না এটা আমরা সবাই জানি। আমরা 19শে আগস্ট বৃহত্তর জমায়েত করেছিলাম। আমরা প্রশাসনিক ব্যবস্থা তাকে সম্মান প্রদর্শন করে আমরা আমাদের দাবি তুলে ধরেছিলাম। সেটা মিডিয়ার মাধ্যমে একটা ব্যাপক সাড়া পড়েছিল। আমরা ওই দিনই আশা করেছিলাম যে আমাদের নিয়ে কোনো একটা ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে, কিন্তু আমরা আশাহত হয়েছি। আমরা পূর্ব বর্ধমান জেলায় যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তার দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমাদের পূর্ব বর্ধমান জেলার সহযোদ্ধা আয়েশা থেকে শুরু করে, অনুকূল থেকে শুরু করে আরও অনেক বোনেরা আছে, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তাদের সাহসের জেরে মুখ্যমন্ত্রীকে সভা বন্ধ করতে বাধ্য হয়েছিল। আমরা তখনও আশা করেছিলাম যে মুখ্যমন্ত্রী হয়তো আমাদের জিজ্ঞেস করবে যে যারা প্রতিনিধি গেছে যে তোমাদের কী দাবি, কিসের জন্য তোমরা এসছো। কিন্তু আমরা দেখলাম, আমরা হতবাক যে আমাদের নিয়ে একটা কথাও উনি খরচ করলেন না। যাই হোক, অনেকে বলছিল যে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য মুখ্যমন্ত্রী জানে না, এমন কোনো কথা নেই। আমাদের 22 স্টেটের পুঙ্খানুপুঙ্খ বিষয় উনি জানেন। আমাদের কথা তুলে ধরেছিলেন ভাঙড়ের বিধায়ক সম্মানীয় নওয়াজ সিদ্দিকী সাহেব, ওনাকে এই লাইভের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের কথা তুলে ধরেছিলেন বিরোধী দলনেতা, আমাদের কথা তুলে ধরেছিলেন প্রাক্তন বিরোধী সভাপতি মহাশয় ডক্টর সুকান্ত কুমার মজুমদার। তা ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের কথা তারা তুলে ধরেছে। এবার আসি আমাদের নিজেদের বিষয়। পুজোর আগে একদম পরিষ্কার, পুজোর আগে এটাই শেষ আন্দোলন। এরপরে আমাদের 2 মাস বসে থাকতে হবে, কিছু করার নেই। 2 মাস বসে থাকতে হবে। তাই এই 11 তারিখটা সুবর্ণ সুযোগ আছে। যদি ইন্টারভিউ আসে পুজোর আগে আসবে, আর যদি পুজো চলে যায় তাহলে আমরা জানি যে ডিসেম্বরের পরে থেকেই, জানুয়ারি থেকে কন্টেম্প টু ভোট চলে আসবে, মার্চে ভোট আছে। আর প্রাথমিক ট্রেড ইতিহাসে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া যা হয়েছে
আমরা দেখেছি ম্যাক্সিমামটা ভোট কেন্দ্রিক, ভোট চলে গেছে, গল্প শেষ হয়ে গেছে। তাই ভোট যদি চলে যায় আমাদের কিন্তু 22 স্টেটের অস্তিত্ব পুরো মানে হারিয়ে যাবে, তখন কিচ্ছু করার থাকবে না। তাই 11 তারিখে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। প্রাথমিক স্কুলে প্রায় 2215টা স্কুল আছে, যেখানে একজন মানে শিক্ষক আছে। 2215টা। শুধু পুরুলিয়া জেলায় আছে 372টা, বাঁকুড়া জেলায় আছে 371, পূর্ব মেদিনীপুর জেলায় আছে 227টা, পূর্ব বর্ধমান জেলায় আছে 178টা এবং বীরভূম জেলায় আছে 156টা। তাই এইভাবে বাংলা মিডিয়ামগুলোকে আস্তে আস্তে রাজ্য সরকার তুলে দিচ্ছে। এটা একটা দীর্ঘমেয়াদী চক্রান্ত বলা যায়। যেভাবে বাংলা মিডিয়ামটা তুলে দিচ্ছে, যেভাবে বাংলা মিডিয়ামে স্কুল ছুট দিনকে দিন বাড়ছে, যেহেতু শিক্ষক নেই, পরিকাঠামো নেই, তাই বাংলা মিডিয়ামগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। ইংলিশ মিডিয়ামে যাও, ইংলিশ মিডিয়ামে আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পক্ষে সাধ্য নয়। সেখানে 1 লাখ টাকা ডোনেশন দিতে হবে, মাসে মাসে 30-35 হাজার টাকা করে একটা স্কুলের ফিজ। সেটা যারা দিন আনি দিন খায়, প্রত্যন্ত গ্রামের থেকে শুরু করে ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের 80% মানুষের ক্ষমতা নেই। তাই বাংলা মিডিয়ামকে বাঁচাতেই হবে। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি, বাংলা মিডিয়ামে আমরা পড়াশোনা করেছি। হয়তো এখনও চাকরি পাইনি, অনেকে দাদারা আছে তারা চেনাশোনা, তারা চাকরি পেয়েছে বাংলা মিডিয়াম থেকে, অনেক ভালো ভালো জায়গায় গেছে সব বাংলা মিডিয়াম থেকে। তাই বাংলা মিডিয়ামকে বাঁচাতে, শিক্ষার অধিকার আইন কার্যকর করতে, 50,000 প্রাথমিকের শূন্যপদ নিয়ে 2022 থেকে মুক্তির পথ ছিনিয়ে আনতে 11 তারিখে আসুন। 11ই আগস্ট আসতেই হবে। নিজে তো আসবেন, একটাই কথা, নিজে আসবেন। প্রথমে মনস্থির করুন, সঙ্গে আপনার পরিচিত যারা বন্ধুবান্ধব আছে, যারা একসঙ্গে ডিএলএড করেছেন, যারা পরিচিত 22 টেক পাস করেছে, তাদেরকে বলুন, তাদেরকে সঙ্গে নিয়ে আসুন। এ লড়াই সবার, এ লড়াই আমার, এ লড়াই আপনার, এ লড়াই প্রত্যেকটা 22 টেক মানে যারা পাস করেছে, কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মালদা, প্রতিটা 23 জেলার লড়াই। তাই 23 জেলার 52,000 আমরা ডিএলএড আছি। 52,000 জন যদি আসে তাহলে কিন্তু ব্যাপকভাবে সাড়া পড়বে। 52 জনের দরকার নেই, আমাদের 5,000 জমায়েত হয়ে যথেষ্ট। 19 তারিখের মতো বৃহত্তর জমায়েত আমাদের চাই। কোথায় যাব? স্থির এবিসি ভবন। কখন যেতে হবে এটাও স্থির। 11ই সেপ্টেম্বর। কোথায় আসতে হবে? শিয়ালদায়। কখন আসতে হবে? 10টা থেকে 11:30টার মধ্যে। তাই দূর দূরান্ত জেলা যারা আছে তারা অলরেডি টিকিট কেটে ফেলেছে, তারা সকালবেলা ঢুকবে শিয়ালদাতে। তারা সবাই তাড়াতাড়ি চলে আসবেন। আর যে সমস্ত 22 টেক পাস করেছে, গ্রুপে কল করা শুরু হয়ে গেছে অলরেডি। বিভিন্ন জেলায় সবাই ফোন করার দায়িত্ব নিয়েছে, ফোন করছে। আপনাদেরকে বলবো, আপনার পরিচিত যারা ইউটিউবার আছে তাদেরকে আমাদের পোস্টারটা দিয়ে দিন, তাদেরকে শেয়ার করতে বলুন, তাদেরকে আসতে বলুন, তাদের ফলোয়ারদের। যে কলেজ থেকে ডিএলএড করেছেন সেই কলেজে যান একদিন, অনেকেই যাচ্ছে দেখছি, আপনারাও যান। সেখানে গিয়ে তাদের স্টুডেন্টদের আসতে বলুন, স্যারদের আসতে বলুন। যেখান থেকে ইন্টারভিউ গ্রহণ করছেন, ইন্টারভিউ পড়াশোনা করছেন, সেখানে যান। সেখানে গিয়ে সেই সমস্ত স্টুডেন্টদের আসতে বলুন। কারণ পড়াশোনা, ইন্টারভিউ পড়ে কী হবে? নোটিশ না এলে ইন্টারভিউ পড়ে কী হবে? একটাই কথা, পর্যাপ্ত ভ্যাকান্সি না এলে কত ইন্টারভিউ পড়বেন? যদি 1:5 অনুপাতে ডাকে বা 10 অনুপাতে ডাকে তাহলে কী হবে? অনেক ভ্যাকান্সি আছে, আনঅফিসিয়ালি ভ্যাকান্সি প্রচুর আছে। যেটা মুখ্যমন্ত্রী যেটা ডেটা দিয়েছে সেটা একবারে এক রকম কথা বলে। আমাদের মাননীয় যেটা দিয়েছেন সে, আপনারা যদি ওনার ভিডিও দেখেন তো আপনারা বুঝতে পারবেন। কোনো সময় বলেছিল যে শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ আছে, আবার বিগত দিনে কদিন আগে বলছে 21,000 শূন্যপদ শিক্ষকের জন্য। আমাদের পর্ষদ সভাপতি বলেছিল 50,000 শূন্যপদ। তাই আমাদের দাবিটা 50,000, তার জন্য সবাইকে রাস্তায় নামতে হবে। 50,000 দাবি করছি। আর রাস্তায় দাবি যেদিন আমরা 200, 300, 500 সেটা দৃষ্টিকটু লাগে।
এই আন্দোলন কোনো গ্রুপের নয়, কোনো দলের নয়, আমরা সবাই এক। কেউ বিভাজন করবেন না, সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সবার সঙ্গে সবার কথা হয়। আমি আর নাম ধরে বলছি না, আমরা কেউ আলাদা নয়। 11 তারিখে সবাই আসবে, এইটুকু বিশ্বাস আছে। আমিও যাব, আপনারাও আসুন। ধন্যবাদ সকলকে। দেখা হবে 11ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে 11টায় শিয়ালদা প্ল্যাটফর্মে। অবশ্যই আসবেন আপনারা। যদি বেকারত্ব থেকে মুক্তি পেতে চান, যদি মনে করেন যে পুজোর আগে নোটিফিকেশনের দরকার, যদি মনে করেন যে পরিবারের হাল ধরতে হবে, যদি মনে করেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে, যদি মনে করেন যে ডিএলএড করেছিলেন, যে পৈতৃক সম্পত্তিটা বিক্রি করে সেটা পুনরায় বাবাকে ফিরিয়ে দেবেন, যদি মনে করেন এই পুজো আসছে, আগের বছরে পুজোটাও বেকারত্বে গেল, ভেবেছিলাম এবছরে পুজোর আগে স্কুলে যাব, কিন্তু সেটা দুর্ভাগ্য। এবছরেও বেকারত্বের দিন কাটবে। পরবর্তী পুজোতে যাতে এই বেকারত্বের দিন না কাটে, তার জন্য লড়াইটা করতে হবে রাজপথে নেমে, আর রাজপথই পথ দেখাবে। বাড়িতে বসে থেকে অনেকে বলছে বাড়ি কী হবে গিয়ে। আরে ভাই, একদিনে কিছু হয়? 19 তারিখে গিয়েছিলাম, তার জন্য সরকার একটু হেলে গিয়েছিল। 11 তারিখে যাব, সেখানেও সরকার একটু হেলে যাবে। চিন্তা করতে বাধ্য হবে আমাদের নিয়ে। ফের কুচবিহারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন। আশা করি ওখান থেকে যদি কোনো পজিটিভ বার্তা আমাদের দেয়, সেদিকে আমাদের নজর থাকবেন। আমরা ছাড়ছি না, এই পর্যন্ত বলছি যতক্ষণ না আমাদের নোটিফিকেশান আসছে আমরা রাজপথে থাকছি। যে যতই পুলিশ মারুক আর যাই পারে করুক, পেটে ঘুষি মারুক, মুখে চর মারুক, পিঠে লাথি মারুক, কিচ্ছু করার নেই আমাদের। এটা লড়াইটা আমাদের পেটের লড়াই, আমাদের রুজির লড়াই, আমাদের ভাতের লড়াই। এখানে কারোর সঙ্গে কারোর আপোষ চলে না। আর যদি পুলিশ 2019 সালে প্যানেল বাতিল হয়ে যায়, তাহলে পুলিশের যারা আছে 2019 সালে যারা চাকরি পেয়েছে কনস্টেবল থেকে, এসআই থেকে, তারা কী করবে? তারা তো না রাস্তা নামবে তো নাকি? আজ পুলিশ আমাদের মারছে, ভালো কথা। একদিন পুলিশেরও ছেলেপুলেও সন্তান বড় হচ্ছে, সেও কোনো মেধার ভিত্তিতে চাকরি পরীক্ষা পাস করবে, তাকেও পুলিশে মারবে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া, এটা নিউটনের 3য় সূত্রে আমরা পড়েছিলাম। গিভ অ্যান্ড টেক, কেউ যদি আমাকে, আজ পুলিশ আমাকে মারছে, একদিন অন্য পুলিশেরা তার সন্তানদের মারবে। পরিষ্কার কথা। পুলিশের সঙ্গে আমাদের কোনো রাগ নেই, আমাদের পুলিশের সঙ্গে লড়াইও নয়। পুলিশের কাজ করবে, আইন ব্যবস্থা ঠিক রাখার দায়িত্ব তাদের। আমরা আমাদের লড়াইটা লড়ব। এখানে কাউকে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। এটা আমাদের ভবিষ্যতের লড়াই, তাই ভবিষ্যৎ নিয়ে কারোর সঙ্গে সমঝোতা চলে না। আর সময় এখনও আছে, সময় নিত্য প্রবহমান। এই সময় চলে গেলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে আসছে 10 বছর পরে, যখন যদি 5 বছর পরে যদি ইন্টারভিউ হয়, চুলদারি সব পেকে যাবে, বয়স 40 বছর পার হয়ে যাবে, আর যাদের চাকরি আর থাকবে না, অর্ধেক সব নিজের মতো ছিটকে যাবে, ইউনিটি হবে না। সেই জন্য বলছি 11 তারিখটা আসুন। 11 তারিখে এটাই পুজোর আগে লাস্ট আন্দোলন। আবারও বারবার বলছি, পুজোর আগে এটাই শেষ আন্দোলন। এবার যা হবে সেই 2-3 মাস পরে যদি নোটিফিকেশান না আসে, আশা করি পজিটিভ থাকবো, পজিটিভ চিন্তাভাবনা করবো। 11 তারিখে জমায়েত আমরা 10,000 প্লাস করবো, ওখানেই বসে থাকবো যতক্ষণ না নোটিশ দেবো। এবার উঠবো না। আগের বারে আমরা কিন্তু উঠতে চাইনি, পুলিশ বিভিন্ন রকমের ধরে নিয়ে গেল। নতুন ছেলেরা এসেছিলো, প্রথম দিকটা বসা হলো, প্রথমে যখন স্টার্টিং হলো গিয়ে বসলাম, তারপরে পুলিশ ধরা শুরু করে দিয়ে পুলিশ একা করে টানছে, পিছন দিক দিয়ে চাপ দিচ্ছে, সামনে দিক থেকে পিছন দিকে চলে যাচ্ছে। পুলিশের অর্ডার ছিল না যে লাঠিচার্জ করা, স্টুডেন্টদের ওপর লাঠিচার্জ করতে গেলে 100 বার পুলিশ ভাববে। সকলকে সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সকলকে সঙ্গে। আর